ইভিনিং সকলকে। তো আজকের টপিক হচ্ছে ফ্লুইড মেকানিক্স নিয়ে। গতকাল আমি যে টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা ইংলিশ বা বেঙ্গলি ভার্সানে করেছিলাম। তো আজকে সেটাকে ইংলিশে তোমাদের ফ্লুইড মেকানিক্সের টোটাল চ্যাপ্টারটা কিন্তু গ্যাদার করতে হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা এই ভিডিও দেখার পর তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝে যাবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো প্রপার্টিস অফ ফ্লুইড মানে ফ্লুইডের ধর্ম, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, ঠিক আছে? তো প্রথমেই দেখো ইন্ট্রোডাকশানে কি বলা আছে, দেখো বলছে ফ্লুইড মেকানিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অর সায়েন্স হুইচ ইজ দ্য ডিল উইথ দ্য behaviors of the fluid, of the liquid, of the gases. The rest of the will be as the motion. This is the branch of the science of the deal with the statics of the kinematics and dynamic aspect of the fluid. The study of the rest is called of the fluid statics, ঠিক আছে? তো দু ধরনের ফ্লুইড আমরা বলছি। ফ্লুইড হচ্ছে একটা ব্রাঞ্চ, সায়েন্সের মানে বিজ্ঞানের একটা শাখা হচ্ছে আমাদের প্রবাহী, যেটাকে বাংলায় বলে। আমি বাংলা সম্পর্কেও বলেছি, তো আগের ভিডিও দেখে নেবে, তো তোমাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো ফ্লুইডকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে স্ট্যাটিক্স। মানে স্ট্যাটিক্স মানে হচ্ছে সবসময় যে বস্তু বা কোনো একটা সলিড বডি আছে বা সলিড কোনো একটা বস্তু আছে, কম্পোনেন্ট আছে, সেই বস্তুটা কিন্তু স্ট্যাটিক্স অবস্থায় যদি বা রেস্ট অবস্থায় যদি থাকে, দ্যাট ইজ কল হচ্ছে স্ট্যাটিক্স, ঠিক আছে? আর ডাইনামিক হচ্ছে মোশন, মানে আমাদের মোশন মানে গতি, কোনো জিনিস একইবারে ঘুরছে। যেমন একটা লাট্টুকে তোমরা কি করো, যখন লাট্টুটাকে যখন ছাড়ো তখন ঘুরেই যায়, তো ওইখানে কি হচ্ছে ডাইনামিক, দ্যাট ইজ কল হচ্ছে ডাইনামিক ফ্লুইড বা ডাইনামিক মোশন কাজ করছে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারো। তারপর যে নেক্সট হচ্ছে দেখো প্রপার্টিস অফ ফ্লুইডের প্রপার্টি হচ্ছে ডেনসিটি, তারপর হচ্ছে স্পেসিফিক ভলিউম, তারপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো প্রথমেই হচ্ছে ডেনসিটি অর মাস ডেনসিটি, ঠিক আছে? ডেনসিটি অর মাস ডেনসিটি অফ দ্য ফ্লুইড অফ দ্য ডিফাইন দ্যাট দ্য রেশিও দ্য মাস অফ দ্য ফ্লুইড ইজ দ্য ভলিউম, ঠিক আছে? তাহলে আমরা ডেনসিটিকে আমরা রো দিয়ে ডিনোট করে থাকি। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি ইজ কল্ড হচ্ছে ডেনসিটি, ঠিক আছে? মাস ডেনসিটি অ্যান্ড হচ্ছে ডেনসিটি, ঠিক আছে? ঘনত্ব এবং ভরের ঘনত্ব বলতে আমরা বুঝি যে ভর বাই আয়তনকে বোঝায় আমাদের ঘনত্ব, ঠিক আছে? তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে স্পেসিফিক ভলিউম বলতে কি বুঝি? স্পেসিফিক ভলিউম মাথায় রাখবে, ভলিউম বাই ফ্লুইড বাই মাস অফ ফ্লুইড, ঠিক আছে? তো এখানে বলছে স্পেসিফিক ভলিউম দা আপেক্ষিক আয়তন, ঠিক আছে? আপেক্ষিক আয়তন বলতে আমরা কি বুঝি, যে তরলের প্রবাহীর আপেক্ষিক ওজন বলতে আমরা বুঝি যে আয়তন যেটা থাকে, তরলের যে আয়তন থাকে তার সাথে ভরের আয়তন, মানে তরলের আয়তনের সাথে যদি ভরের আয়তনকে আমরা একটা ইউনিট দিয়েও ডিনোট করে থাকি। মাস অফ ফ্লুইড ইজ কল্ড হচ্ছে স্পেসিফিক ভলিউম, ঠিক আছে? মাস অফ ফ্লুইড মানে ভরের প্রবাহীর ভরকে আমরা বলছি কি বলছি, মাস ভলিউম অফ ফ্লুইড বাই মাস অফ ফ্লুইড, ঠিক আছে? দ্যাট ইজ কল হচ্ছে স্পেসিফিক ভলিউম, ঠিক আছে? যেটাকে 1/1 ইকুয়াল টু মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড, তাহলে 1 ইকুয়াল টু রো হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের ডেনসিটির একটা মাস বাই ভলিউম। তাহলে মাস বাই ভলিউম যদি হয় তাহলে আমাদের কি হবে, মাস বাই ভলিউম আমরা জানি যে ডেনসিটি সবসময় মাথায় রাখবে মাস বাই ভলিউম, ভর বাই আয়তন ইজ কল্ড, বা আমরা তাকেই বোঝাই বা তাকেই আমরা বলি ঘনত্ব বা ভরের ঘনত্ব, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভেসকোসিটি বলতে এই যে লেআউট ডায়াগ্রামটা দেওয়া আছে, এই লেআউট ডায়াগ্রাম যেটাকে ভেলোসিটি ভাইব্রেশনস অফ ন্যারো অফ সলিড বাউন্ডারি, ঠিক আছে? সলিড কোনো একটা বাউন্ডারির মধ্যে কি বলছে দেখো, ভেসকোসিটি ইজ দ্য ডিফাইন্স অফ প্রপার্টি, মানে আমাদের ফ্লুইডের একটা প্রপার্টি হচ্ছে মানে প্রবাহী যে ঠিক আছে
প্রবাহীর একটা ধর্ম হচ্ছে আমাদের সান্দ্রণতা। ঠিক আছে, সান্দ্রণতা আমি আগের ভিডিও বলেছি সান্দ্রণতা বলতে কি বুঝি। ঠিক আছে, সান্দ্রণতাটা কি বলছে, একটা লেয়ার আছে বলছে হুইচ ইজ দ্য অফার টু রেজিস্ট্যান্স অফ দ্য মোমেন্ট অন দ্য ওয়ান লেয়ার অফ দ্য ফ্লুইড দ্য ওভার দ্য adjacent the layer of fluid when the two layer of the fluid মানে দুটো লেয়ারের মধ্যে যখন ফ্লুইডটা একটা ডিস্টেন্স মানে dy, দেখো এখানে সম্পূর্ণ জিনিসটা একটা ডিস্টেন্স মানে একটা ফ্লুইড, এই ফ্লুইডটা যখন যাতায়াত করছে একটা ডিস্টেন্সের মধ্যে অ্যাপার্ট টু মানে সরাসরিভাবে ওভার টু আদার অফ ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি মানে একটা বেগে ছুটছে, তাহলে মিউ ইকুয়াল টু ডি মিউ ডিইউ দ্য সোন ফিগার এত অফ দ্য কজেস অফ দ্য রিলেটিভ ভেলোসিটি মানে রিলেটিভ ভেলোসিটির সাথে যখন কজেস, কারণটা হচ্ছে শিয়ার স্ট্রেস অফ দ্য অ্যাক্টিং অফ দ্য ফ্লুইড লেভার, মানে যখন একটা ডিস্টেন্সের মধ্যে একটা দেখো ভেলোসিটি অফ প্রোফাইল, এটা হচ্ছে একটা ভেলোসিটি লাইন। ঠিক আছে, ভেলোসিটি লাইনের সাথে আমাদের ডিইউ হচ্ছে ডিওয়াই হচ্ছে আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স অ্যাপার্ট মানে এই ডিস্টেন্সের মধ্যে ইউ ইকুয়াল টু ডিইউটা হচ্ছে আমাদের ইউটা হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটির সাথে যখন একটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে সেখানে একটা ভেলোসিটি কি করছে, একটা সলিড বাউন্ডারির কাছে ভাইব্রেট করছে মানে ভাইব্রেশন করছে, তো সেটাকেই বলা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে সান্দ্রণতা। মানে দেখবে সান্দ্রণতা বলতে আমরা বুঝি সম্পূর্ণ যদি আমরা বাংলায় দেখি যে তোমাদের যে তোমরা যখন নদী বা যদি তোমরা নৌকোর উপরে ধরো এখানে নৌকো আছে তার উপরে এটা কিছুটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে ডিওয়াই ডিস্টেন্সের মধ্যে একটা নির্দিষ্ট নৌকোকে একটা স্রোতের মাধ্যমে জলের মাধ্যমে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে মানে একটা লেয়ার থেকে অন্য লেয়ারে যখন যায় সেটাকে অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্টেবল লেয়ার মানে সেই লেয়ারটাকে অ্যাডজাস্ট করবার জন্য মানে সেই নদীর স্রেটটা মানে তার মধ্যে একটা ভি কাজ করে মানে ভেলোসিটি কাজ করে। ঠিক আছে, তো এই প্রোফাইলটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের ঘরে যদি বোর্ডে এঁকে যদি বোঝাতে বলে তো বলবে এইটা হচ্ছে ডিস্টেন্স, ডিওয়াই হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, তো ডিইউ হচ্ছে আমাদের ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি টুগেদার উইথ মানে বেগের রিলেটিভ ভেলোসিটির সাথে যখন ভেলোসিটি একসঙ্গে কাজ করছে তার কারণটা হচ্ছে শিয়ার স্ট্রেস দ্য অ্যাক্টিং অফ দ্য বিটুইন দ্য ফ্লুইড লেয়ার, মানে ফ্লুইড লেয়ারের মধ্যে সেটা শিয়ার স্ট্রেস হচ্ছে। মানে শিয়ার স্ট্রেস মানে হচ্ছে কোনো একটা নাট বোল আছে, ধরো এক্সাম্পল স্বরূপ একটা নাট বোল আছে, সেই নাট বোলটা আমি আগেও বলেছি এক্সাম্পল, ঠিক আছে তাও বলে নিচ্ছি। সেই তার উপরে কিন্তু কি হচ্ছে বেশি প্রেসার যদি ইনক্রিজ হয়, ভলিউম যদি ডিক্রিজ হয় তাহলে সেখানে ক্ষেত্রে কি হবে নাটটার কি হবে সেই প্রেসার দেওয়ার সাথে সাথে সেটা ভাইব্রেট হতে ভাইব্রেশনের কারণে সেটাকে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে ক্র্যাক পড়ে যায় বা ডাস্ট পড়ে যায়। ঠিক আছে, তো ম্যাথামেটিক্যালি আমরা যেটাকে আমরা জানি টাউ ইকুয়াল টু ডিইউ বাই ডিওয়াই। ঠিক আছে, ডিইউ হচ্ছে আমাদের ডিফারেন্ট ভেলোসিটি মানে ডিফারেন্ট ভেলোসিটি মানে বিভিন্ন ধরনের ভেলোসিটি হচ্ছে ডিইউ বাই ডিওয়াই, তাহলে টাউ ইকুয়াল টু মিউ হচ্ছে কোফিসিয়েন্সি। ঠিক আছে, এইখানে দেখো সম্পূর্ণ কিন্তু যেটা বলে দেওয়া আছে, দেখো ওয়েন দ্য মিউ ইজ কল্ড অফ হচ্ছে মিউ ইজ কনস্ট্যান্স অফ দ্য প্রপোর্শনাল টু অ্যাজ দ্য নোন অফ কোফিসিয়েন্সি অফ ডাইনামিক ভিসকোসিটি। ঠিক আছে, অনলি অফ ভিসকোসিটি ডিইউ বাই ডিওয়াই, তাহলে মিউ ইকুয়াল টু টাউ বাই ডিইউ বাই ডিওয়াই। ঠিক আছে, ইউনিট অফ ভিসকোসিটি হচ্ছে the unit of viscosity obtained of the putting the dimensions of the quantity of the equation। ঠিক আছে, এই ইকুয়েশানে কিন্তু আমাদের সম্পূর্ণ ফর্মুলা দিয়ে সেই জিনিসটাকে তৈরি করা হয়েছে। দেখো এখানে কি বলেছে, দেখো মিউ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস বাই চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ ডিস্টেন্স, ভেলোসিটি বাই ডিস্টেন্স। ঠিক আছে, বলছে বেগের পরিবর্তন বা দূরত্বর পরিবর্তন বাই শিয়ার স্ট্রেস। ঠিক আছে, শিয়ার স্ট্রেস তাহলে
শিয়ার স্ট্রেস আমার স্ট্রেসকে আমরা কি করে ডিনোট করি ফোর্স পার ইউনিট এরিয়া তো ফোর্স পার ইউনিট এরিয়া চলে এলো ঠিক আছে এইদিকে ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া তাহলে চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা বাই চেঞ্জ অফ ডিস্টেন্স তাহলে ডিস্টেন্সকে আমরা টাইমে মানে দূরত্বকে আমরা সময়ের দূরত্ব একক কি মানে সময় বা টাইম তাহলে আমরা ভেলোসিটি মানে বেগকে আমরা তার লেন্থ মানে একটা গাড়ি যদি দৌড় হয় তার লেন্থকে ভ্যারি করেই তো আমরা সেই তার ভেলোসিটিটা বার করতে পারবো তো এইটাই হচ্ছে লেন্থ বাই টাইম তাহলে লেন্থ যদি 1 মিটার হয় টাইম যদি 1 হয় 1 বাই লেন্থ ঠিক আছে তাহলে ফোর্স ইন বাই লেন্থ স্কোয়ার বাই দ্য 1 বাই টাইম ঠিক আছে ফোর্স ইন্টু দ্য টাইম দ্য লেন্থ স্কোয়ার ঠিক আছে এইটা বেরোবে তাহলে এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এমকে সিস্টেম মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড ঠিক আছে সিস্টেম দ্য ফোর্স অফ দ্য রিপ্রেজেন্ট অফ দ্য কিলোগ্রাম ফুট দ্য লেন্থ অফ বাই দ্য মিটার ইন দ্য সিজিএস সিস্টেম ফোর্স ইজ দ্য represent of the by the dying the length by the centimeter of the SI system but the force of representing of the Newton and the length of meter mks unit of the viscosity kilogram বাই ফুট বাই সেকেন্ড ঠিক আছে তো এইটা টোটাল এখানে ফর্মুলা ফেলে কিন্তু এখানে বেরিয়েছে এটা দেখে নেবে তোমাদের এটা জানা দরকার আছে ঠিক আছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো কাইনোমেটিক ভেসকোসিটি ঠিক আছে নিউটন ল ভেসকোসিটি আর কাইনোমেটিক এটা হচ্ছে অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো এইটা দেখো ইট ইজ দ্য ডিফাইন দ্য রেশিও অফ দ্য বিটুইন দ্য ডাইনামিক ভেসকোসিটি অ্যান্ড দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড তাহলে এটা আমি সম্পূর্ণ গ্রুপে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল আছে সেখানেও আমি পাঠিয়ে দেবো তো অবশ্যই তোমরা দেখে নেবে তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাও আমি তোমাদের কাছে সাবমিট করে দেবো ঠিক আছে তোমরা আশা করছি তোমরা দেখে নেবে ঠিক আছে ইট ইজ দ্য ডিফাইন দ্য রেশিও অফ দ্য বিটুইন দ্য ডাইনামিক ভেসকোসিটি অ্যান্ড দ্য ডিস্টেন্স আর বা হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যানেলে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো বলছে কাইনোমেটিক ভেসকোসিটি বলতে ইট ইজ দ্য ডিফাইন দ্য রেশিও মানে এর যে রেশিও থাকে সেটা হচ্ছে ডাইনামিক ভেসকোসিটি অ্যান্ড ডেন্সিটি অফ ফ্লুইড তাহলে ডাইনামিক ভেসকোসিটির মাঝে যে রেশিওটা থাকে সেটা হচ্ছে ডাইনামিক ভেসকোসিটি এই কাইনোমেটিক ভেসকোসিটি বলছে ডাইনামিক ভেসকোসিটি তাহলে DYNAMIS ডাইনামিক বাই ডেন্সিটি ভেসকোসিটি ঠিক আছে ডেন্সিটি মানে ঘনত্ব বাই ডাইনামিক ভেসকোসিটি ইজ কল্ড হচ্ছে কাইনোমেটিক ভেসকোসিটি ঠিক আছে তাহলে ভি ইকুয়াল টু ভেসকোসিটি বাই ভেসকোসিটি অ্যান্ড ভেসকোসিটিকে আমরা মিউ দিয়ে ডিনোট করতে যাচ্ছি আর ডেন্সিটিকে রো দিয়ে ডিনোট করতে যাচ্ছি ঠিক আছে তাহলে ইউনিট অফ কাইনোমেটিক ভেসকোসিটি অবটেন্স অফ দ্য ভি ইকুয়াল টু ইউনিট অফ মিউ বাই দ্য ইউনিট অফ রো তাহলে ইউনিট অফ রো হচ্ছে কোফিসিয়েন্সি তাহলে কোফিসিয়েন্সি আমরা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ফোর্স ইন্টু টাইম বাই দ্য লেন্থ স্কোয়ার বাই দ্য মাস অফ টাইম ঠিক আছে তাহলে ইকুয়াল টু এম ফোর্স ইন্টু টাইম বাই মাস বাই লেন্থ ঠিক আছে এটা বেরিয়েছে মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার টাইম 10 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু টাইম মাস বাই লেন্থ স্কোয়ার বাই টাইম তাহলে এইটাকে ফোর্স ইন্টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার ঠিক আছে তো এইটাকে ভ্যারি করে কাইনোমেটিকটা যে আমাদের ভেসকোসিটিটা সেটা হচ্ছে মিটার স্কোয়ার বাই সেকেন্ড আর সিজিএস ইউনিট ইজ দ্য রিটার্ন অফ সেন্টিমিটার স্কোয়ার মানে সিজিএস এ যে ইউনিট আমরা লিখি সেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড আর সিজিএস হচ্ছে ইউনিট হচ্ছে কাইনোমেটিক স্কেল অলওয়েজ ইজ নোন স্ট্রোক দিয়ে আমরা ভেসকোসিটিকে কাইনোমেটিক ভেসকোসিটিকে ডিনোট করে থাকি ঠিক আছে তাহলে ওয়ান স্ট্রোক যেটা আছে ওয়ান স্ট্রোক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বাই দ্য সেকেন্ড তাহলে 1/100 স্কোয়ার মিটার স্কোয়ার বাই সেকেন্ড ঠিক আছে 10 টু দি পাওয়ার -4 ঠিক আছে মিটার স্কোয়ার বাই সেকেন্ড তাহলে সেন্টি স্ট্রোক মিনস অফ হচ্ছে 1/100 স্ট্রোক ঠিক আছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো নিউটন ল ভেসকোসিটি মানে আমাদের নিউটন কি বলেছে মানে সান্দ্রণতা বলতে আমরা নিউটন কি বলেছে দেখো ইট ইজ দ্য স্টেট অফ দ্য শিয়ার স্ট্রেসকে আমরা সবসময় মাথায় রাখবে যে আমরা টাউ দিয়ে ডিনোট করে থাকি ঠিক আছে টাউ ইজ কল্ড অফ দ্য শিয়ার স্ট্রেস ঠিক আছে বলছে ওয়ান অফ ফ্লুইড অফ দ্য এলিমেন্ট লেয়ার দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু রেট অফ দ্য শিয়ার স্ট্রেন্থ তাহলে
ভিসকোসিটিকে আমরা কি করছে ভি ইকুয়াল টু হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শনাল টু শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, ঠিক আছে, ইজ কল্ড হচ্ছে আমাদের নিউটন ল অফ ভিসকোসিটি। টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস আর মিউ হচ্ছে কোফিসিয়েন্সি অফ ভিসকোসিটি। তাহলে এখানে যেমন ফর্মুলায় কি বেরিয়েছে, তাহলে আমরা ফর্মুলাটাকে যদি এক কাছে লিখি তাহলে কি হবে, টাউ হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, ঠিক আছে, শিয়ার স্ট্রেস, ঠিক আছে, আর মিউকে আমরা ডিনোট করে থাকি কিসে, কোফিসিয়েন্সি অফ ভিসকোসিটি, ঠিক আছে, কোফিসিয়েন্সি অফ ভিসকোসিটি ইজ কল্ড হচ্ছে মিউ, ঠিক আছে। আর ডিইউ বাই ডিওয়াইটা হচ্ছে ডিস্টেন্স আর ডিইউটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি মানে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ডিইউ বাই ডিওয়াই, মানে ভেলোসিটি বাই ডিস্টেন্স ইজ কল্ড হচ্ছে নিউটন ল অফ ভিসকোসিটি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে আমরা ফ্লুইড কত ধরনের হয়, টাইপস অফ ফ্লুইড তো মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড আর একটা হচ্ছে রিয়েল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড, নিউটনাল ফ্লুইড, তারপর হচ্ছে নন নিউটনাল ফ্লুইড, তারপর হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, এই সমস্তগুলো। তাহলে এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে, যে আশা করছি তোমরা বুঝতে পারো। তো প্রথমেই দেখো শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ডিইউ বাই ডিওয়াই হচ্ছে ভেলোসিটি গ্র্যান্ট, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো একটা লাইন গেছে, সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড বলতে কি বুঝি, আইডিয়াল ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী, বাস্তব প্রবাহী, ঠিক আছে। আইডিয়াল এ ফ্লুইড বলছে, আইডিয়াল ফ্লুইড হচ্ছে এ ফ্লুইড ইজ দ্য ইনকম্প্রেসিবল অ্যান্ড দ্য হ্যাভিং দ্য নো ভিসকোসিটি, মানে এর মধ্যে এই যে লাইনটা গেছে এর মধ্যে কিন্তু কোনো ভিসকোসিটি থাকবে না। ভিসকোসিটি মানে কি, সান্দ্রণতার বিষয় থাকে না, মানে নিচে থেকে ধরো এটা একটা নদীর মধ্যে ধরো তোমার যে নৌকোটা আছে সেটা একটা পজিশন বাই যাচ্ছে, মানে একটা লেয়ার দিয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে দেখো এইটা একটা নির্দিষ্ট বরাবর যাচ্ছে, জলটা ততক্ষণ লিকুইডটা যেটা আছে বা জলটা যেটা আছে বা পানিটা যেটা আছে সেই পানিটা কি হচ্ছে আস্তে আস্তে ওপরে যখন উঠছে, মানে নিচে যদি থাকে সেই ফ্লুইডটাকে বলা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, মানে তার মধ্যে কোনো ভিসকোসিটি কাজ করছে না, ঠিক আছে। তো ইজ নোন অফ দ্য আইডিয়াল ফ্লুইড ইজ দ্য ওয়ান অফ অল ফ্লুইড, মানে সব ফ্লুইডকে নিয়ে, মানে সেই ফ্লুইডের মধ্যে আমি ধরতে পারি ওয়াটার হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইড। আমাদের যদি জলের নিচু তল থেকে দেখি তার ক্ষেত্রে, তারপর হচ্ছে রিয়েল ফ্লুইড যেটা আছে, রিয়েল ফ্লুইড বলছে এ ফ্লুইড ইজ দ্য প্রসেস অফ ভিসকোসিটি ইজ নোন প্রসেস অফ ভিসকোসিটি, এই যে সান্দ্রণতা বা ভিসকোসিটি যে প্রসেস, মানে ভিসকোসিটির যে প্রক্রিয়া বা পদ্ধতিটাকেই বলা হচ্ছে আমাদের রিয়েল ফ্লুইড। মানে রিয়েল ফ্লুইডে আমরা সবসময় ভিসকোসিটিকে পেতে পারি আর আইডিয়াল ফ্লুইডে আমরা ভিসকোসিটি পাই না, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবে, ঠিক আছে। নিউটন ফ্লুইড, এ রিয়েল ফ্লুইড হুইচ ইজ দ্য শিয়ার স্ট্রেস দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু রেট অফ শিয়ার স্ট্রেন। তাহলে নিউটন অফ ফ্লুইড বলতে আমরা বলছি একটা রিয়েল যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের মধ্যে আমরা কি করি, শিয়ার স্ট্রেস যেটা আছে ডাইরেক্ট প্রপোর্শনাল টু শিয়ার স্ট্রেন, যেটাকে ডিইউ বাই ডিওয়াই, যেটাকে ভেলোসিটি গ্র্যান্ট বলা হচ্ছে, ঠিক আছে। এইটাই বলা হচ্ছে, বলছে দেখো অর ভেলোসিটি গ্র্যান্ট ইজ নোনস অফ দ্য নিউটন ফ্লুইড, ঠিক আছে। নন নিউটন ফ্লুইডটা কি বলছে, এ রিয়েল ফ্লুইড, এর মধ্যে রিয়েল ফ্লুইডটা হয় কিন্তু এর মধ্যে শিয়ার স্ট্রেন এবং শিয়ার স্ট্রেস, মানে যেটা স্ট্রেস, মানে শিয়ার স্ট্রেস যেটা আছে সেটা কিন্তু এর মধ্যে ডাইরেক্টলি ভাবে কাজ করে না, ইনডাইরেক্টলি ভাবে কাজ করে, ঠিক আছে। সে তার মধ্যেও কিন্তু ভেলোসিটি গ্র্যান্ট কাজ করছে, মানে ডিইউ বাই ডিওয়াই, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে, কেননা তোমাদের তোমরা যখন 4th সেমিস্টার থেকে যখন 5th সেমিস্টারে যারা এখন বর্তমানে যারা 5th সেমিস্টারে আছো, যাদের পরীক্ষা 18 তারিখে হবে, কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে, তো মাথায় রাখবে। আর এই মানে এই যে প্রবলেমগুলো দেওয়া হচ্ছে, নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু একটু সলভ করতে চেষ্টা করবে, ঠিক আছে। এইগুলো থেকে কিছু অঙ্ক কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো এরকম অঙ্ক দেবে না, এই অঙ্কগুলো ঘাটাঘাটি করে যাবে, দেখবে পরীক্ষায় ঠিক পেয়ে যাবে।
তো এবার হচ্ছে দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রেসার অ্যান্ড ইট ইজ দ্য মেজারমেন্ট। ঠিক আছে, প্রেসারকে আমরা ডিনোট করে থাকি পি ইকুয়াল টু এফ বাই এ বা পি বাই এ। ঠিক আছে, পি হচ্ছে আমাদের ফোর্স আর প্রেসার ইকুয়াল টু হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে যেটাকে স্ট্রেসকে ডিনোট করছি দ্যাট ইজ কল হচ্ছে সেম ইউনিট। ঠিক আছে, কনসিডার অফ দ্য স্মল এরিয়া ডিএ লার্জ অফ দ্য মাস অফ দ্য ফ্লুইড ইজ দ্য স্ট্যানারি। ফ্লুইড যখন স্ট্যানারি মানে স্থির অবস্থায় থাকে, দি ফোর্স অফ দ্য এক্সট্রা দ্য সার্জিং অফ দ্য ফ্লুইড অফ দ্য অলওয়েজ অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য সারফেস লেট দ্য ডিএফ দ্য ফোর্স অ্যাক্টিং দ্য ডিএ অফ দ্য নর্মাল ডাইরেকশন, দি ratio of the df by da perpendicular surface da always of perpendicular surface da হচ্ছে perpendicular da let df the force df by da মানে সেটাকে বলছে if you the force of the distribute over the area the pressure the any point given by p equal to f by a equal to force per area। ঠিক আছে, force by area। ঠিক আছে, force per or pressure force equal to f equal to p into a। ঠিক আছে, the unit of the pressure the kilogram the foot mks সিস্টেম। এবার হচ্ছে যে প্রেসারের যে আমাদের যে ইউনিট আছে সেটা হচ্ছে কিলো পাস্কেল। মাথায় রাখবে কিলো কেপি কে কিলো পাস্কেল বলা হয়, জিপিএ হচ্ছে আমাদের গিগা পাস্কেল আর মেগা পাস্কেল। ঠিক আছে, এম পাস্কেল। ঠিক আছে, এমপিএ জিপিএ আর কেপিএ। ঠিক আছে, তো কেপিএ কে যে কিলো পাস্কেল সেটাকে 1000 নিউটন মিটার স্কোয়ার দিয়ে আমরা অঙ্কতে যদি থাকে সেটাকে ক্যালকুলেট করব। বার ইকুয়াল টু হচ্ছে 100 কিলো পাস্কেল, কিন্তু 1 বার ইকুয়াল টু হচ্ছে 10⁵ নিউটন বাই মিলিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে পাস্কেল ল সম্পর্কে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, তো সেটা দেখে নিতে পারো। তাও আমি বলে নিচ্ছি পাস্কেল ল এর ক্ষেত্রে কি বলছে, ইট ইজ দ্য স্ট্রেস অফ দ্য প্রেসার অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য প্রেসার অ্যাট দ্য এনি পয়েন্ট দ্য static fluid is called of the all direction equal in all direction। মানে সব দিক থেকে যদি একটা ইন্টেন্সিটি প্রেসার অ্যাট দ্য পয়েন্ট মানে একটা পয়েন্টে যদি থাকে স্ট্যাটিক ফ্লুইড মানে সেই বডিটা যখন রেস্ট অবস্থায়, ধরো একটা সার্ভিস এরিয়া, তোমরা যখন গাড়ি সার্ভিস করতে যাও, যে কার যারা সার্ভিস করতে যায় তাদের ক্ষেত্রে যখন সার্ভিস করে সেখানে দেখবে একটা প্লেন সার্ভিস এরিয়া থাকে, সেটা সেই সার্ভিসটা এরম দেখতে হয়। গাড়িটা কিন্তু এই লেভেলের উপরে রাখা হয়, এর উপরে রাখা, ধরো এইটা গাড়ি, এটা হচ্ছে কার। ঠিক আছে, এর যে অল ডাইরেকশন মানে সব দিকটাই দেখবে ইকুয়াল থাকে। স্ট্যাটিক্স মানে সেই বস্তুটা কিন্তু সবসময় যে বডিটা থাকে বা কারটা যেটা থাকে, কার মনে করো, সেই কারটা কিন্তু রিজিডলি ভাবে বা রেস্ট অবস্থায় থাকে। সেই রেস্ট অবস্থায় যে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক্স অবস্থায়। ঠিক আছে, স্ট্যাটিক্স অবস্থায় থাকে। তো তার ক্ষেত্রে একটা ফোর্স অফ ফ্লুইড এলিমেন্টের কিভাবে আমরা বুঝবো যে ওইখানে একটা ওই এলিমেন্টটা ওই বস্তুটা কি ফোর্সের মাধ্যমে আছে সেটা দেখো। এইখানে একটা দিয়েছে ডিওয়াই থিটা পিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু 1। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের টোটালি ফ্লুইড এলিমেন্টের একটা ফোর্সের বলতে গেলে প্রপারলি ভাবে একটা ইউনিটের একটা ইয়ে দেওয়া আছে। ঠিক আছে, ফ্লুইড এলিমেন্ট দেওয়া আছে। এইটা হচ্ছে যে শেপটা আছে উইড শেপ। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে উইড শেপ ইজ দ্য মাস অফ দ্য রেস্ট অফ দ্য সোন ফিগার এত। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে মাস হচ্ছে রেস্ট অবস্থায় আছে। ঠিক আছে, লেট উইথ এইটা হচ্ছে একটা অঙ্ক। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। এখানে অঙ্ক দেওয়া আছে, এগুলো বিশাল বিশাল অঙ্ক। এক্সাম্পলগুলো অবশ্যই দেখবে, এক্সাম্পলগুলো দেখে না একটা একটা করে অঙ্ক আসতে পারে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো অ্যাবসুলেট প্রেসার, গেজ প্রেসার,
অ্যাটমোস প্রেসার, ঠিক আছে, অ্যাটমোস্ফিয়ার প্রেসার, ঠিক আছে, ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। অ্যাবসোলিউট প্রেসারটা কি বলছে? অ্যাবসোলিউট প্রেসার ইজ এ ডিফাইন দ্য প্রেসার হুইচ ইজ দ্য মেজার অফ দ্য রেফারেন্স অফ দ্য অ্যাবসোলিউট ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। অ্যাবসোলিউট ভ্যাকুয়াম প্রেসারটা থাকে যেটা রেফারেন্স পরিমাপ করতে যে প্রেসার বা যে চাপ আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার, ঠিক আছে। এবার হচ্ছে গেজ প্রেসার। গেজ প্রেসার আমরা মেনলি দেখবে আমাদের যে ওয়েল্ডিংয়ের বলো, ওয়েল্ডিং করতে যে প্রেসার লাগে বা নর্মাল যে কম্প্রেসার থাকে এয়ার কম্প্রেসার, সেখানেও আমরা গেজ প্রেসার ইউজ করে থাকি। এই গেজ প্রেসার বলছে গেজ প্রেসার ইজ এ ডিফাইন দ্য প্রেসার হুইচ ইজ দ্য মেজার উইথ দ্য হেল্প দ্য প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা চাপকে পরিমাপ করতে আমরা যে ইনস্ট্রুমেন্ট বা যে মেজারমেন্ট ইউজ করে থাকি, যার সাহায্যে আমরা মেজারমেন্ট করে থাকি, সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে গেজ প্রেসার। দেখবে নর্মাল তোমার যখন মোটরসাইকেলে বা তোমার যখন কারে হোক বা মোটরসাইকেলে হোক বা সাইকেলে, সেখানে একটা ইনস্ট্রুমেন্ট বা গেজ প্রেসার ইউজ করা হয়, যে সাইকেলের যে টায়ারের মধ্যে যে প্রেসারটা আমাদের কত দিলে সেই টায়ারের মধ্যে হাওয়াটা ঢুকবে, তো সেই প্রেসারটাকে ক্যালকুলেট করা হয় একটা যে আমাদের যে বায়ুমণ্ডল চাপ থেকে, যেটাকে একটা ডাটাম থেকে বলছে টেকিং দ্য ডাটাম অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য মার্ক অফ জিরো, মানে জিরো থেকে শুরু হয়, জিরো থেকে এবার শুরু করে সেটাকে ক্যালকুলেট করে আমরা গেজ প্রেসার পাই, ঠিক আছে। এবার হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার কি? ভ্যাকুয়াম প্রেসার ইজ দ্য ডিফাইন দ্য প্রেসার দ্য বিলো অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডল যে চাপটা যে বিলো প্রেসার বিলো, মানে প্রেসার যদি খুবই ডাউন থাকে বা লো থাকে, কম থাকে, সেটার ক্ষেত্রে আমরা যে প্রেসার ইউজ করে থাকি সেটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। এখানে চার্ট দিয়েছে দেখো, অ্যাবসোলিউট জিরো প্রেসার কিভাবে বুঝবো। এখানে আছে একটা প্রেসার লাইন গেছে, আর এটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো প্রেসার লাইন, ঠিক আছে। এইখানে দেখো একটা লাইন গেছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল চাপের একটা গেছে, আর একটা আছে গেজ প্রেসার। মানে গেজ প্রেসার দেখো এইখান থেকে প্রেসার লাইন থেকে যতটুকু এই যে অ্যাবসোলিউট প্রেসার যেটা আছে, সেই অ্যাবসোলিউট প্রেসারের মাঝে আর একটা লাইন গেছে, যেখানে এ ফর এরিয়া, ঠিক আছে, এরিয়া যেটা তার মাঝে, সেটা হচ্ছে গেজ প্রেসার, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ প্রেসার, ঠিক আছে। মেজারমেন্ট অফ প্রেসার বলতে বলছে যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে বা যার দ্বারা আমরা চাপকে পরিমাপ করে থাকি, সেটা হচ্ছে দু ধরনের চাপ মাপার যন্ত্র থাকে। বলছে দেয়ার অফ প্রেসার অফ ফ্লুইড অফ মেজারমেন্ট বাই দ্য ফলোইং দ্য ডিভাইস, মানে দু ধরনের, একটা হচ্ছে ম্যানোমিটার আর একটা হচ্ছে মেকানিক্যাল গেজ, ঠিক আছে। ম্যানোমিটারটা কি? ম্যানোমিটার আর দ্য ডিভাইস দ্য মিনিং অফ প্রেসার at the point by the balancing of the column of the fluid of the same other of the column, the other same or another column of the fluid, there is classified of the simple manometer and হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তাহলে ম্যানোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি, ধরো এখানে একটা দেওয়া আছে, এই যে টিউব দেওয়া আছে, এই টিউব দিয়ে আমরা কি করে থাকি, ম্যানোমিটারের একটা টিউব থেকে অন্য টিউবের সাথে যখন অন্য একটা টিউব যখন একটা লাইন বা লিকুইডটাকে যখন পাস করানো হয় একটা টিউবের মাধ্যমে, যখন একটা টিউবের মাধ্যমে একটা টিউবে মানে যখন পাঠানো হয় জলটাকে বা লিকুইডটাকে পাঠানো হয়, তখনের ক্ষেত্রে কি হয়, সেই ডিভাইসের সাহায্যে যে ব্যালেন্স করানো হয় ফ্লুইডটাকে অ্যাট দ্য পয়েন্ট, পয়েন্ট মানে একটা পয়েন্টের সাথে অন্য একটা পয়েন্টকে যখন ব্যালেন্সিং করা হয়, তখন দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ম্যানোমিটার, ঠিক আছে। ম্যানোমিটারের সাহায্যে আমরা কোনো একটা কন্ট্যাক্ট পয়েন্টে কি করে থাকি, ফ্লুইডটাকে ঢুকানো হয়, ফ্লুইডটাকে ঢুকিয়ে বলছে ওয়ান কলাম টু অ্যানাদার
অ্যানাদার কলাম, মানে একটা কলামের সাথে যদি অন্য একটা কলামকে যদি ব্যালেন্সিং করা হয় বাই দ্য ফ্লুইড অ্যাট দ্য পয়েন্ট, মানে পয়েন্টের সাথে যদি একটা ভারসাম্য সাথে যদি সেই পয়েন্টটাকে সেম অ্যানাদার পয়েন্ট, মানে একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্টকে যে প্রেসার পরিমাপ করা হয় সেটাই হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখবে, প্রেসার যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হয় সেটা হচ্ছে ম্যানোমিটার, ঠিক আছে। চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সিম্পল ম্যানোমিটার একটা সহজ সরল সহজ সিম্পল ম্যানোমিটার, আর একটা হচ্ছে সিম্পল বা নর্মাল ম্যানোমিটার, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো আশা করছি এবার হচ্ছে এটা আমি নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে, এইখান থেকে আমি নেক্সট ভিডিও বানাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে ফিফথ সেমিস্টারের পড়াশোনাগুলো চালিয়ে যাও। তো আমি নেক্সট ক্লাসে বা নেক্সট দিন আমি এই টপিকটা সম্পর্কে বানিয়ে দেবো, বা আজকে বানিয়ে দিতে পারি, বানিয়ে দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।